আজকে হবে বাড়িতে পরোটা আর ঘুগনি। আমি যদি প্রত্যেকদিন কোথাও না কোথাও বাইরে গিয়ে ভিডিও বানাই, আজকে ভাবলাম আর ভালো লাগছে না এই বৃষ্টি বাদলের দিনে, বাড়িতে কিছু খাবো। তো মাকে বললাম যে মা কিছু বানাবে। তো মা বললো কি খাবি পর। আমি বললাম পরোটা আর ঘুগনি করো। তো মা বললো ঠিক আছে। তো মা এদিকে সব রেডি করছে, আর এদিকে দেখলাম যে বাবা চা করছে, আর এদিকে জ্যোতি বসে বসে জোয়ানের প্যাকেট ছিঁড়ে দিচ্ছিল। তো এদিকে দেখলাম যে মা এই বুট বলে না কি বলে এগুলো ভিজিয়ে রেখেছে। এদিকে আমার খিদে লেগেছিল বলে একটু চিড়ে ভাজা ঢেলে খেতে লাগলাম। তো খেতে খেতে দেখছি মায়ের অনেকটা এগিয়ে গেছে, মা দেখছি ওদিকে বেলতে চলে গেছে। এই যে লিচিগুলো করেছিল এগুলো বেলছে। তো এই ক্লিপগুলো এত ফাস্ট হয়ে গেছে না, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি দিয়ে দিয়ে দেখে দেখে, তো রানিং রানিং চলে যাচ্ছে, আমি বলতে পারছি না। তো যাই হোক একটু ম্যানেজ করে নিও। এই যে মশলা ফসলা আলু মালু টমেটো কেটে এগুলো দিল। আর তো এইগুলো আমি অত বুঝি না যে কি দিচ্ছে। তো এইগুলো করতে করতে দেখলাম মা ওদিকে ঘুগনি হয়ে গেছে সিদ্ধ। তারপরে মা এইগুলো ঘুগনিগুলো এই মশলা আলু সব টমেটো এর মধ্যে দিয়ে ঘুটলো, দেখলাম ঘুগনি তৈরি হয়ে গেল। আমি ভাবছি যে মায়ের কাছে রান্না শিখবো, আমি রান্না শিখতে হবে আমাকেও। তো ওদিকে দেখলাম যে পুরো ঘুগনি কমপ্লিট হয়ে গেছে। তো মা সার্ভ করলো পরোটা ঘুগনি। তো আমাদের তো কাজ ছিল শুধু খাওয়া। এদিকে বসে পড়লাম, দিলাম মুখে। কি সুন্দর হয়েছিল গাইজ, বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর রান্না করে আমার মা।